আমরা কোরআন শুনতে এসেছি, এটা কোনো রাজনৈতিক মাহফিল নয়, এটা কোরআনের মাহফিল। আর এই কোরআন সাম্প্রদায়িক কিতাব নয়, এটা সার্বজনীন কিতাব। এই জন্য কোরআনে কারিমে সাম্প্রদায়িক কোনো কথা নাই। যদি থাকতো তাহলে এরকম কোরআন নাজিল হতো যে হাদা, এটা থাকতো যে হুদাল্লিল মুমিনিন আও মুসলিমিন, এটা মুসলমান বা মুমিনদের হেদায়েতের কিতাব। এরকম সাম্প্রদায়িক কথা নাই। আছে হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, এটা মানুষের জন্য হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা, এবং এটি হচ্ছে মানুষের হেদায়েতের চূড়ান্ত গাইডলাইন। সুবহানাল্লাহ, এটা সকলের জন্য এসেছে। আর এই কোরআন আল্লাহ কেন নাজিল করেছেন? আমরা পার্লামেন্ট উদ্বোধনের আগে তেলাওয়াত করি, ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধনের আগে তেলাওয়াত করি, তারপরে হুজুর ডেকে এনে কোরআন তেলাওয়াত করিয়ে যে কোনো প্রতিষ্ঠান উদ্বোধন করব। মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করে একটু ঝাড়ফুঁক দিব, পানি পোড়া তেল পোড়া, আর মানুষ মারা গেলে কোরআন খতম দিব। এই জন্য কি কোরআন নাজিল হয়েছে? জোরে বলতে হবে, এজন্য কোরআন নাজিল হয়েছে। তাহলে কেন কোরআন নাজিল হলো? কোরআনে কারীম আল্লাহ কেন আমাদেরকে দিলেন? রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে কত সুন্দর করে তা জানিয়ে দিলেন। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন, ও আমার হাবিব, আমি আপনার উপরে এই কিতাব এজন্য নাজিল করেছি লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, যাতে আপনি মানুষকে তমসাচ্ছন্ন নিকষ কালো অন্ধকারে পড়ে থাকা মানবতাকে হেদায়াতের আলোর পথে নিয়ে আসতে পারেন। গুমরাহির পথ থেকে তাদেরকে যেন হেদায়াতের পথ চিনিয়ে দিতে পারেন, কুফরির পথ থেকে তাদেরকে যেন ঈমানের পথ চিনিয়ে দিতে পারেন, জাহান্নামের পথ থেকে তাদেরকে যেন বের করে জান্নাতের পথ দেখিয়ে দিতে পারেন। এই জন্য কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? অজানা গন্তব্যে কোনো পথি হাঁটা যদি আরম্ভ করে, কেউ যদি তাকে পথে ঠিকানা না দেয়, সে যেমন দিক বিদিক ছুটাছুটি করে হয়রান হয়ে যাবে, ঠিক তেমনি এই পৃথিবীতে আসার পর এই মহাবিশ্বের স্রষ্টা যদি মানুষকে সঠিক পথ না দেখান, সেই মানুষও দিকভ্রান্ত হয়ে গিয়ে লাইনচ্যুত হয়ে গিয়ে পথহারা হয়ে যাবে। জন্য আল্লাহ তাআলা এই মানুষকে পৃথিবীতে সঠিক পথ দেখানোর জন্য চূড়ান্ত গাইডলাইন হিসেবে এই কোরআন মানুষকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটি আপনাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে, জাহান্নামের পথ থেকে আপনাকে ফিরিয়ে এনে জান্নাতের পথ চিনিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মাধ্যমে জান্নাতের পথ, সত্য পথ, সঠিক পথ, হেদায়েতের পথ চেনা যায়। এই কোরআনের মাধ্যমে আমরা জান্নাতের পথে পরিচালিত হয়ে আমরা আল্লাহর জান্নাত পেতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আমরা আল্লাহর জান্নাত চাই, আর জান্নাতের পথ দেখাবে কোরআন। কোরআনের মাধ্যমে জান্নাতের পথ পেতে হলে আপনারা অমনোযোগী হবেন না। আমি কিন্তু কোথাও কোনো মাহফিলে কোনো ভূমিকা দেই না, 2-3 মিনিটের ভিতরে মূল কথায় চলে যাই। আপনারা অনেকে ভাবছেন হুজুর মনে হয় 15-20 মিনিট বক্কর সক্কর কথা বলবে, তারপরে মূল আলোচনা যাবে। না, আমার কথা শুরু হয়ে গেছে আরো বহু আগে। মনোযোগ আছে আপনাদের? 2-3 ঘন্টা লম্বা বক্তৃতার চাইতে কয়েক মিনিটের গোছালো এবং মূল কথা, এটা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে। এজন্য সকলের মনোযোগ আকর্ষণ করছি, আমরা সময় কাজে লাগাবো ইনশাআল্লাহ। বলছিলাম, কোরআনের মাধ্যমে জান্নাতের পথ পেতে হলে কোরআনের দাবি পূরণ করতে হবে। জোরে বলেন তো, কথাটা কি বললাম? কিসের দাবি পূরণ করতে হবে? কোরআনের দাবি পূরণ করতে হবে। এখন প্রশ্ন হতে পারে, তাহলে কোরআনের আবার দাবি কি? মানুষের প্রতি কোরআনে কারীমের দাবি হলো মোট 9টি।
কথা বুঝে থাকলে সবাই বলেন। আমি মানুষ, আপনিও মানুষ। আমাদের প্রতি কোরআনে কারীমের দাবি মোট কয়টি? আজকে এই পয়েন্টগুলো শুনেন আর নিজের বিবেককে জিজ্ঞেস করেন যে আমি কি কোরআনের এই দাবিগুলো পূরণ করতে পেরেছি? যদি পূরণ করতে পারি তো আলহামদুলিল্লাহ, আমি জান্নাতের পথে নিজেকে পরিচালিত করতে পারছি। আর আমি যদি এই দাবিগুলো পূরণ করতে ব্যর্থ হই, তাহলে এই কোরআন আপনাকে জান্নাতের পথ যেটা দেখিয়েছে ওই পথে আপনি আর যাইতে পারবেন। দাবি পূরণ করতে হবে। তাহলে আমাদের প্রতি কোরআনে কারীমের দাবি হলো মোট, জোরে বলেন তো কয়টি? নাম্বার 1, আউয়ালান, প্রথম পয়েন্ট বলছি, কোরআনে কারীমের উপরে পরিপূর্ণ ঈমান আনা। পরিপূর্ণ কি আনা? ঈমানটা কি রকম হবে? এই কথা বিশ্বাস করা এটা মানব রচিত নয়, এটা অথেন্টিক জেনুইন একটি কিতাব যা নাজিল হয়েছে কার তরফ থেকে? জোরে বলেন, কার তরফ থেকে? এই কোরআন কোথা থেকে, কার কাছ থেকে নাজিল হলো, সেই জবাব আল্লাহ কত সুন্দর করে কোরআনে কারীমে দিয়েছেন। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। তোমাদের মাথার উপরের সুবিস্তৃত সুউচ্চ আকাশ আর পায়ের তলার জমিন এত সুন্দর করে সৃষ্টি করেছেন যিনি, এই কোরআন তোমাদের জন্য নাজিল করেছেন তিনি। কোরআনে কারীমের উপরে পরিপূর্ণ ঈমান আনার মানে হলো এই কথা বিশ্বাস করা এটা আমার আপনার নবী নিজে থেকে রচনা করে বা বানিয়ে কোরআন প্রচার করেননি, বা কোরআন নিজে থেকে রচনা করে আমাদেরকে দিয়ে যাননি, বরং আমার নবী কোরআনের ভেতরে কোনো একটা কথা নিজের বলেন নাই। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। মনোবৃত্তির অনুসরণ করে আমার নবী কোনো কথা বলেন নাই, তিনি তাই বলেছেন যা তার কাছে ওহী হিসাবে এসেছে। এই কোরআনে যা আছে সব যার বাণী। জোরে বলেন তো তিনি কে? বলবেন হুজুর মিলে গেছে আমাদের সাথে, এটা আমরা সবাই বিশ্বাস করি। কথা এতটুকুতে শেষ নয়, এতটুকুতেই কথা সীমাবদ্ধ নয়। কোরআনে কারীমের প্রতি পরিপূর্ণ ঈমান আনার মানে হলো এটা আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে, এই বিশ্বাসের পাশাপাশি এই বিশ্বাস স্থাপন করা যে আমার ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবনের সকল দিক এবং বিভাগের পরিপূর্ণ সমাধান, সলিউশন, মেথড, মানহাজ সবকিছু পরিচালনার সবচেয়ে সুন্দরতম পদ্ধতি এই কিতাবের মাধ্যমে যিনি দিয়েছেন তিনি কে? এখন এই জায়গায় অনেকে ধরা খেয়ে যাবে।